আজকে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক সম্মান কম না বেশি, একটা হাফেজ সাহেব দাওরাও পাস করেনি, খালি হেফজও শেষ করছে। ওই হাফেজ সাহেব আমাকে বলতে হুজুর আমি কিছু কিছু কিতাব পড়ে মৌলবি হয়েছি হুজুর, কিন্তু হাফেজ সাহেব গত জুম্মায় আমার জীবন সার্থক। আমি বললাম কেন বাবা? বলে হুজুর গত জুম্মায় এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়ছে। দেখেন, এমপির সাথে কোরআনের সম্পর্ক নেই, হাফেজের সাথে আছে। সামনে গেছে কে? এ কথা কয় না, সামনে গেছে কে? আমি যখন সামনে গিয়ে দাঁড়ালাম মনে মনে বললাম তুই হলো বাইরের নেতা আর আমি হলাম ভিতরের নেতা। ভিতরে ঢুকে দেখ আসল নেতাকে। ভাই আমাকে হুজুর, আমি চিন্তা করলাম যে আমি যতক্ষণ রুকুতে থাকবো এমপি থাকা লাগবে। আজকের দিন ইচ্ছা করলে এমপিকে আমি বেশিক্ষণ ওপর করা থোয়া পারবো। আমার এতই অন্তর খুশি হলো, আল্লাহ বেতন কম হতে পারে কিন্তু আমার দাম সামনে। আমি নিজে দেখেছি মাহমুদুল হাসান হুজুর, ওটা এখন গুলশান আজাদ মসজিদের তিনি খতিব। আমি ওখানে এক জুম্মা নামাজ পড়তে গিয়ে দেখি সচিব, মন্ত্রী, এমপি সব কাতারে বসে আছে। আর হুজুর মসজিদের মধ্যে একটা চেয়ার আছে সিংহাসনের মতন, যারা আজাদ মসজিদে গেছে দেখবেন ওই হুজুরের যে চেয়ার বানাতেছে বুঝছেন, একটা সিংহাসনের মতন। হুজুরের চেয়ারে বসে থেকে ওয়াজ করতেছে আর এমপি মন্ত্রী যারা সামনে বসে আছে বলছে। আল্লাহ রে, কি বুঝতেছে? কথা কন, কি বুঝতেছে? মসজিদে কিন্তু বেশি চেয়ার থবে না, একটাই চেয়ার, সেটা হলো ইমাম সাহেব খুতবা দিবে। খুতবা দিবে যেখানে দাঁড়ায়, যাকে আমরা বলি মেম্বর। ধরে কারণ কি বলি, এছাড়া অন্য কোনো চেয়ার মসজিদে থাকা যাবে? জোরে বলে। আজ থেকে 5 বছর 10 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে কোনো চেয়ার ছিল না, কিন্তু এটা নতুন আবির্ভাব। সারাদিন হাঁটে বেড়ায়, সারাদিন হাঁটে, 5 কেজি ব্যাগ নিয়ে বাজারের থেকে বাড়িতে আসে, কিন্তু মসজিদের মধ্যে যায় চেয়ার খোঁজে, চেয়ারে বসে। আপনারা জানেন নামাজ পড়াও যেমন ফরজ, নামাজে দাঁড়ানোও তেমন ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম, আদেশ করেছেন, অর্ডার করেছেন, দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি আপনি হাঁটতে পারেন, বাজার থেকে আসতে পারেন ব্যাগ দিয়ে, তাহলে আপনি তো হাঁটাটা পারেন। পারেন কি পারেন না? হাঁটা কি বসে থাকা হয় না খাড়া থাকা হয়? কথা কন, খাড়া থেকে না বসে থেকে? তাহলে আপনি খাড়া হয়ে, খাড়াটা অন্তত নামাজ পড়া যেরকম ফরজ, দাঁড়ানো ফরজ। যতক্ষণ আপনি দাঁড়ানো ফরজ পারেন ততক্ষণ আপনি চেয়ারে বসবেন কেন? আমার কথাকে বুঝলেন? যদি চেয়ার আপনি বসা পড়বেন, আল্লাহ বলেছে যদি তুমি দাঁড়ায় পড়তে না পারো বসা পড়ো, বসা না পারলে শুয়ে পড়ো। তবে যখন কেউ দাঁড়াতে পারবে না, বসে পড়বে, তার জন্য জামাত দরকার হবে না। কারণ সকলের জন্য জামাতে নামাজ পড়া শর্ত নয়, কেবলমাত্র সুস্থ সবল চক্ষুষ্মান ব্যক্তি, এদের জন্য জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব। আল্লাহ বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি ইসলাম তোমাকে চাপায় দেইনি। তুমি যদি যৌবনকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করো, বুড়া বয়সে যদি তোমার চেয়ার লাগে, তোমার নামাজ না পড়লেও চলবে। কারণ সরকারকে যারা যৌবন বয়স দেয়, বুড়াকালে সরকার তাকে বসে থেকে পেনশন দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? যারা যৌবনকালে আল্লাহকে দিয়ে দিল, নামাজ পড়লো ঠিকঠাক মতো, বুড়াকালে যদি ঠিক মতো নামাজ পড়তে নাও পারে, ওই যৌবন বয়সে নামাজ ধরার কারণে বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশনের সব দিয়ে দিবে। মসজিদে যারা চেয়ার সহ্য করতেছেন, আমার আপনাদের কথা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনকে বেঁধে একসাথে ঢুকান হবে। কি বুঝলেন? একজন খাড়া হয়ে পেশাব করতেছে, আর একজন ওটা দেখতেছে। আপনারা কি মনে করবেন? সাইডে যা বলতেছে দুনিয়া গেল, দুনিয়া গেল, খাড়া হয়ে পেশাব শুরু হয়েছে। ফেরেশতা কয় আল্লাহ উনি পেশাব করা দেখে ঘৃণা করতেছে, দুনিয়া গেল, খবর কি? আল্লাহ কয় দুইজনে কি বান্দা হবে? রাসূল বলেছেন বনি ইসরায়েলের যুগে আল্লাহ ফেরেশতাদের বললেন যে অমুক কওমকে ধ্বংস করে দাও। ফেরেশতা বলে আল্লাহ কীভাবে দিব? বলে পাহাড় তুলা চাপা দাও। ফেরেশতারা ধ্বংস করবার আসে দেখে এক ব্যক্তি নামাজের সেজদা, ডাক বলে মাবুদ তোমার নাফরমান বান্দাদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করতে কইছো, কিন্তু তোমার এক বান্দা নামাজের সেজদায়, এর খবর কি? আল্লাহ বলতেছে সবাইকে এক চাপ দাও, আর যে সেজদার ভিতরে আছে তাকে ডবল চাপ দাও।
সবাইকে কয় সাপ, আর যাই শেষ দাঁত আছে ডবল। চিন্তা করছেন, ওই খাড়া হয়ে পেশাব করতেছে আর আমি দেখতেছি, সাইডে দেয় নাউজুবিল্লাহ বলতেছি। আপনি কি পারবেন? যে দাঁড়ায় আছে মাত্র 3 পা হাত থাকে, ওই তো পেশাব করতেছি, কিন্তু খেয়াল নাই, পিছনে যা খালি নাউজুবিল্লাহ, খালি একবার করে দেখেন, এত জোরে চেন টানবি চামড়া আটকে যাবে। ধরে মতো ঠিক না, কইছেন কোন দিন, কইছেন কোন দিন? যে করে আর যে সহ্য করে, একজন সিয়ারে নামাজ পড়ে আর আপনি কিছুই বললেন না। জামাতে নামাজ পড়া যদি ওয়াজিব হয়, কাতার সোজা করা ওয়াজিব। ধরে করার কথা ঠিক কিনা? তো কাতার সোজা কি দিয়ে করবেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো যে ব্যক্তি সিয়ারে বসলো, ওর কার সাথে মিল করবেন? তাহলে সিয়ার মানে ফাঁকা, আর কোনো কাতারে ফাঁকা রেখে পিছনে কাতার করলে গোটা জামাত মাকরু হবি। তাহলে ওই সিয়ারে বসা মানে কাতার ফাঁকা হয়ে গেল। এই জন্যই ভাইজান, আমরা সুস্থ মানুষ, আমরা কোনো অসুস্থ ব্যক্তির জন্যে জামাত মাকরু করব না। দরকার হলে মসজিদের সিয়ার আমরা ভাঙ্গে ফেলা দেবো, মসজিদের সিয়ারে নামাজ পড়া যাবে, তবে আপনি বাড়িতে পড়বেন। যদি অসুস্থ হয়, খুবই অসুস্থ হয়, আপনি বাড়িতে সিয়ারে নামাজ পড়া যাবে না, সেটা কিন্তু না, মসজিদে জামাতে পড়া যাবে না। বুঝলেন আপনারা? এই নিয়ে বাংলাদেশের সমস্ত আলেম একমত। আমি যেটা বলতেছিলাম, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম কম না বেশি? বসে আছে সব সামনে কাতারে, আর হুজুর চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে। বাজান গো, ওই হুজুর যখন নামাজ শেষ করলো, ওই মন্ত্রী এমপিরা হুজুরের হাতের সঙ্গে হাত মিলানোর জন্যে বাজান খালি খালি না 500,000 টাকা যখন দেয়, তখন বোঝা যাচ্ছে যার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে তার দাম যদি বেশি না হয়, আল্লাহ থেকে সম্মান বাড়ায়া দিছে। আপনারা দাম বেশি করে একটু ভুল করছিলেন, কারণ একই লোকের একটা ছেলের 3টা মাস্টার, ছেলে একটা, মাস্টার কয়টা? 3টা। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2,000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1,500 টাকা দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলের মাস্টার কয়টা? 2 মাস্টারের বেতন ক্লিয়ার মাসে মাসে, কিন্তু হুজুরের বেতন নেই। ছেলে যখন এসে বলতেছে, আব্বু আমি নিজে নিজে কোরআন পড়তে পারি, তখন ছেলের বাপ বলতেছে, আমার তো হুজুরের কথা মনেই নেই রে। 3 মাস পরে হুজুরের কাছে যখন বাপ যাচ্ছে, মা ডাক দিয়ে বলতেছে, হুজুরকে যেন ঠকায় না, হুজুরকে যেন ঠকায় না। তখন বলতেছে, পাগল হয়েছিস, হুজুর ঠকবে কেন? এখন হুজুরের কাছে সালাম দিচ্ছে, হুজুর 3 মাস হলে আপনি আমার ছেলেকে আল্লাহর কোরআন পড়াইতেছেন, আজকে আমার ছেলে নিজে নিজে কোরআন পড়তে পারে। এত কষ্ট করে আপনি আমার ছেলেকে কোরআন পড়াইছেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নেই। ইংরেজির মাস্টারের বেতন দেয়, বাংলা মাস্টারের বেতন দেয়, আর কোরআনের বেলায় হচ্ছে হাদিয়া। হাদিয়া লওয়া জায়েজ নাই, কথা কইছে কে? হাদিয়ার কোনো সীমা নাই, যত বেশি দিবেন তত আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। কম না কেন? বেতনের একটা সীমা আছে, 5,000 টাকা, 6,000 টাকা, কিন্তু হাদিয়ার কোনো সীমা আছে? আজকে জনগণ বোঝে হাদিয়া মানে যত কম দিবে, হাদিয়া মানে যত কম দিবে। টাকা দেওয়ার সময় কয়, হুজুর গনেন না হুজুর, আপনি আমরা ঠকাইনি, ঠকাইনি হুজুর। উপরে 500 টাকার লোড, ভিতরে খালি 20 টাকার লোড, এইরকম মোটা করে দিচ্ছে। কি করবেন? একটা বুড়িয়া থুড়া ভাঙ্গা চুড়া মানুষ এসে বিদায় করতেছে। যে ছেলেরা দাওয়াত দিছে ওর আর নাই, ওরা বুড়া পেটে দিছে, ওই কাঁপতে কাঁপতে আসে 500 টাকার লোড দেখে হুজুর বলে করতে, মাশাআল্লাহ থুয়া পাগড়তে তেল কিনবার যায় দেখে ওই 500 টাকা ওটা জাল, উপর যেটা ঢাকা তুলছে ওটা হলো জাল, আর ভিতরের 20 টাকা 100 টাকা হচ্ছে আসল। বর্তমানে শুধু দেখে না, গুনাহ নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যে কাজ তোমরা করবে সেই কাজের চুক্তি করে করতে হবে। আল্লাহর কোরআন সম্পর্কে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সম্মানী যে আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। লিল্লাহি। আমি প্রথমে একবারই গোরস্থানে ছিলাম, তখন শুধু গোরস্থান ছিল, কিন্তু মাদ্রাসা ছিল না। আপনারা জানেন, সকলে মিলে এক গোরস্থানে থাকে লাভ কি?
ভিন্ন ভিন্ন কবরে না থাইকা সকলে এক গোরস্থানে থাকলে লাভটা কি? আমি সেই বছর আপনাদের বলে গেছিলাম। কারণ ভাইজান, এখানে মনে করেন আমি ওয়াজ করতে করতে ঘামতেছি, মনে করেন বোঝানোর জন্য বলতেছি, আমি ঘামতেছি। এখন এক ভাই দেখতেছে হুজুর চেহারে ঘামতেছে, হুজুরকে একটু বাতাস করা দরকার। এই বাতাস করার নিয়তে ওই জায়গায় একটা ফ্যান সেট করে দিল, হুজুর যেন বাতাস পায়। আপনারা বলেন তো, হুজুর একলা বাতাস পাবে না আশেপাশে যত লোক আছে সকলের গায়ে লাগবে? নিয়ত কি? হুজুর জোরে কর, নিয়ত কি? কিন্তু হুজুরের কাছে থাকার কারণে সমস্ত লোক যদি ফ্যানের বাতাস পায়, গোরস্থানে একত্র হওয়ার কারণে লাভটা হলো, এই গোরস্থানের মধ্যে কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে যদি কবর দেওয়া হয়, বা যতগুলো কবর দিয়েছেন তাদের মধ্যে কেউ যদি আল্লাহওয়ালা হয়, ওই আল্লাহওয়ালার কবরে আল্লাহ যখন রহমতের বাতাস বয়, তখন সমস্ত কবর ওই বাতাসের একটা অংশ পায়। এই জন্য নবী নিজের হাতে জান্নাতুল বাকি গোরস্থান করেছেন। আপনারা গোরস্থান করে রাখছিলেন, ভালো ছিল সকলে মিলে এক জায়গায় থাকা, কিন্তু গোরস্থানের পাশে যখন মাদ্রাসা তৈরি করেছেন তখন এত ভালো হয়েছে, জীবিত মানুষ বুঝবার না পারলেও যারা কবরের মধ্যে আছে তারা বুঝতেছে। কারণ হাদিসে বলা হয়েছে, কোনো কবরের পার্শ্ব দিয়া কোনো আলেম হাফেজ তালবে ইলম যদি হেঁটে যায়, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, ওই ব্যক্তিরা যদি হেঁটে যায়, আল্লাহ তাআলা ওদের পায়ের পরশে কবরের আযাব পর্যন্ত মাফ করে দেয়। তাহলে সেখানে গোরস্থান, এখানে মাদ্রাসায় অল্প দিনের মধ্যে হয়েছে। আমাকে বলতে যে হুজুর আপনি মা খাদিজার কমপ্লিট ওয়াজ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গোরস্থান এই মাদ্রাসার জন্যে আপনি 10টা মিনিট একটু জনগণের কাছে হাত বাড়াবেন আল্লাহর কোরআনের জন্যে, কোরআনের মাদ্রাসার জন্যে কিছুই দেওয়া লাগবে না ভাই। আজকে যেই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আপনারা কারা কারা এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন? আল্লাহকে একটু হাত দেখান। যারা রাখবেন তারা হাত তোলেন, আর তারা দিবেন না, রাখবেন না, হাত তোলেন না। লিল্লাহি মাশাআল্লাহ, হাত নামান। এখন